এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই খুশির খবর দিল নির্বাচন কমিশন। আর বাতিল হবে না আনম্যাপ ভোটারদের নাম, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কমিশনের তরফ থেকে কি খুশির খবর দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে এসআইআর প্রক্রিয়া চলছে, এই এসআইআর প্রক্রিয়ার শেষ মুহূর্তে এসেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বড় সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে যেই সমস্ত বৈধ ভোটার আনম্যাপ ছিল তারাও কিন্তু এবার অর্থাৎ তাদের নামও এবার কিন্তু চূড়ান্ত তালিকায় উঠবে। সেই সমস্ত ভোটারদেরও আর কোনো চিন্তার কারণ নেই। দেখুন, ধরুন আপনি বৈধ ভোটার, কিন্তু কোনো কারণে কোনো একটি কারণে 2002 সালের লিস্টে আপনার নাম নেই, বা 2002 সালের লিস্ট থেকে আপনি বাদ পড়েছেন, বা আপনার ফ্যামিলি আপনার বাবা মা থেকে শুরু করে কারো নাম 2002 সালের লিস্টে নেই, সেক্ষেত্রেও আপনার আর কোনো চিন্তার কারণ নেই। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে সমস্ত বিএলওদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। সেই ফর্ম বিএলওরাই কিন্তু পূরণ করে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবে। আপনার সমস্ত তথ্য কিন্তু বিএলওরাই দিয়ে দেবে এবং দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু আপডেট করে নিলেই কিন্তু কাজ হয়ে গেল, এমনটাই কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বলছি, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন, যে সমস্ত ভোটার আনম্যাপ ছিল, অর্থাৎ 2002 সালের লিস্টে তাদের নাম নেই, পরিবারের কারো নাম নেই, সেক্ষেত্রে তারা তো হিয়ারিংয়ে গেছে, হিয়ারিংয়ে গিয়ে তারা যদি উপযুক্ত ডকুমেন্টস জমা দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল। কিন্তু সেই ক্ষেত্রে যদি উপযুক্ত ডকুমেন্টসও জমা দিতে না পারে, আপনি বৈধ ভোটার কিন্তু আপনার কাছে উপযুক্ত ডকুমেন্টস নেই, সেই ক্ষেত্রেও আপনার চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ইনকোয়ারি রিপোর্ট নামে একটি ফর্ম কিন্তু বিএলওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি সদ্য বিএলওর কাছ থেকে শুনে এসেই কিন্তু আপনাদেরকে বলছি, বিএলও আমাকে সেই ফর্মটি দেখালো এবং বলল যে এই একটি নতুন ফর্ম আমাদেরকে পাঠিয়েছে এবং সেই ফর্মটি আমরা পূরণ করে এবং তাদের নির্বাচন কমিশনের আধিকারিককে অর্থাৎ ইআরও বা এই ইআরওদের কাছে পাঠিয়ে দেবে। দেখুন, এই ফরম্যাটের মধ্যে আপনার নাম লেখা থাকবে। আপনার কোনো রকম কিছু কারণে অর্থাৎ যে কোনো কারণে আপনি 2002 সালের লিস্ট থেকে বঞ্চিত রয়ে গেছেন, আপনার পরিবারের যে কেউ 2002 সালের লিস্টে নাম ছিল না তারাও বঞ্চিত হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনার সমস্যা হবে না যদি এই ইনকোয়ারি রিপোর্ট নামে ফর্মটি ফিল আপ করে বিএলওরা জমা দিয়ে দেয়। তো এটি একটি দারুণ সুখবর। এতদিন পর্যন্ত যারা আতঙ্কে ছিলেন, যে সমস্ত ভোটার আতঙ্কে ছিলেন যে আমার নাম 2002 সালের লিস্টে নেই, আমার পরিবারের কারো নাম নেই, আমি তো বৈধ ভোটার, আমার ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে আমার তো চিন্তার কারণ ছিল। কিন্তু দেখুন বন্ধুরা, এখন আপনার সমস্ত চিন্তার কারণ কিন্তু উধাও হয়ে গেল। নির্বাচন কমিশনের তরফ থেকে এ নিয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে পরিষ্কার আমরাও জানিয়ে দিলাম। এবার দেখুন, এই যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 28 তারিখ, নতুন শিডিউল দিয়েছে। গতকালকে ভিডিও দিয়েছিলাম, অনেকে আপনারা ভিডিওটি দেখেননি, সেক্ষেত্রে বলে দিচ্ছি আবারও। দেখুন, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং আমরাও চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দেব। এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে তো হয়েই গেল, আর কোনো চিন্তার কারণ নেই। যদি এই লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাপিল করতে হবে। বারবার আমি কিন্তু বলে দিচ্ছি, কারণ অনেকেই আপনারা আতঙ্কে রয়েছেন, চিন্তিত রয়েছেন। তো চিন্তা করবেন না। বৈধ ভোটার হয়ে থাকলে আপনার কোনো রকম চিন্তার কারণ নেই। আপনার নাম নির্বাচন কমিশন যারা রয়েছে, নির্বাচন কমিশনের আধিকারিকরা, তারা দায়িত্ব সহকারে কিন্তু তুলে দেবে। এই যে দেখুন, একটি ইনকোয়ারি রিপোর্ট নামে ফর্ম নতুন বের করা হয়েছে, যেটি ফিল আপ করে জমা দিয়ে দিলেই কিন্তু আপনার ডকুমেন্টস না থাকলেও সেক্ষেত্রে আপনি বৈধ ভোটার হলে 2002 সালের লিস্টে নাম না থাকলেও আপনার কোনো চিন্তার কারণ নেই। এই ফর্ম ফিল আপ করে জমা দিলেই হয়ে গেল। বিএলওরাই ফিল আপ করবে, বিএলওরাই প্রসেসটি করবে, সেটা হয়ে গেল। তো তেমনই এসআইআর এর চূড়ান্ত তালিকায় আপনি যদি বাদ পড়ে যান,
দেখুন, আপনার নামে হিয়ারিংয়ের নোটিশও যদি না আসে সেক্ষেত্রেও যদি আপনি বাদ পড়ে যান, বা আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ আসলেও আপনি যদি বাদ পড়ে যান, তাহলেও কিন্তু চিন্তার কারণ নেই, আপনারা অ্যাপিলের মাধ্যমে পুনরায় কিন্তু নাম তুলতে পারবেন, এটা কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে। ভোটার যখন 2026-এর যে নির্বাচন রয়েছে, ভোট রয়েছে, তার 5 দিন আগে পর্যন্ত আপনারা কিন্তু নতুন করে আপিল করতে পারবেন, আবেদন করতে পারবেন, সমস্ত প্রক্রিয়া কিন্তু চলবে, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে। তো এই নিয়ে কিন্তু আপনাদের আর কোনো চিন্তার কারণ রইল না। তো যারা আনম্যাপ ভোটার ছিলেন, চিন্তিত রয়েছেন, সমস্ত চিন্তার অবসান নির্বাচন কমিশনারের তরফ থেকে আপনাদের জন্য এটি একটি খুশির খবর ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।